ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। চিন্ময়কে গ্রেপ্তারের পর প্রতিবেশী দেশ ভারতের বিবৃতি এবং রাজনৈতিক দল হিসেবে বিজেপিকেও সরব থাকতে দেখা গেছে। অপরদিকে ভারতের বিবৃতিতে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের দাবি, সুনির্দিষ্ট মামলায় ধর্মীয় এই নেতাকে আটক করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই পরিস্থিতি কেন? এখন প্রশ্ন হলো, কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আর কেনই বা তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা? বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে জানা যায়, চিন্ময় কৃষ্ণের আসল নাম ছিল চন্দন কুমার ধর। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সনাতন ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের প্রতিবাদের প্রসঙ্গ টেনে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তবে ছাত্র আন্দোলন চলাকালে তাকে সরব দেখা যায়নি। গত ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইসকন জড়িত নয় বলেও দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। এদিকে চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের শিকার হন। ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালিবুর রহমান জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে, তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চিন্ময় বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের হাজারী গলিতে সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর এসিড হামলার নেপথ্যে তার ভূমিকার কথা। প্রতিবেদনে আরও বলা হয়, চিন্ময় ইসকন প্রবর্তিত মন্দিরের বিভিন্ন দায়িত্বে ছিলেন। হাটহাজারীতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরে অনাথ শিশুদের সাথে অবাধ যৌনাচার ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে চিন্ময়ের বিরুদ্ধে। এদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীর শ্রী শ্রী পুণ্ডরিক ধামে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের মালিকানাধীন পুকুর দখলের অভিযোগ রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে একের পর এক কর্মসূচির নামে সহিংসতার মদত দেওয়া ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগও।